ঘরের সন্তান শতভাগ ইসলামের উপরে জন্মগ্রহণ করলেও পিতামাতা হিন্দু হবার কারণে শতভাগ হিন্দুর সন্তান হিন্দু হয়। নাসারার ঘরের সন্তান আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব ইসলামের উপরে জন্মগ্রহণ করলেও পিতামাতা নাসারা হওয়ার কারণে শতভাগ নাসারার সন্তান নাসারা হয়। মজুসির ঘরের সন্তান আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বের উপরে ইসলামের উপরে জন্মগ্রহণ করলেও পিতামাতা নাসারা হওয়ার কারণে ওরা শতভাগ নাসারা হয়ে যায়। সেই হিসাবে তো মুসলমানদের ঘরের সন্তান ও তো জন্ম নিয়েছে ইসলামের উপরে, আব্বা আম্মাও তো মুসলিম, কিন্তু কথা তো ছিল 100% মুসলমানের ঘরে 100% মুসলমানের জন্ম হবে, এরা মুসলমান থাকবে পাক্কা। কিন্তু দিন যত গড়তেছে আমরা মুসলমানদের সমাজে দেখতেছি মুসলমানের ঘরের ভিতরে নাস্তিক আর মুরতাদ আর অবিশ্বাসীদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। মুহতারাম হাজিরিন, কেন? ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم معزز ومحترم অধ্যকার দাওয়াতুল হক ইসলামী পাঠাগার ও জামে মসজিদ আমিয়ান ডাঙ্গুরি কালিয়ার মোড় বালিপাড়ার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন গ্রাম থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে
দুনিয়ার হাজারো ঝামেলা থেকে মুক্ত করে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতে জান্নাতি আয়োজনে আমাদের কাউকে খতিব কাউকে মুখাতব হিসাবে হাজিরির যে সৌভাগ্য দান করেছেন, সে মহান রবের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সম্ভবত ক্বাবলা যোহর অথবা বাদা যোহর থেকেই হযরত উলামা ইকরামদের জবানে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীনি দিক নির্দেশনামূলক আলোচনা শুনতেছিলেন। আল্লাহ পাক তৌফিক দিলে আরও লম্বা টাইম পর্যন্ত রাত্রেও মাহফিল চলবে। বাদাল আসর থেকে ক্বাবলাল মাগরিব নির্ধারিত সময়কে বাড়াবার কোনো সুযোগ নেই। আমি আপনাদের খেদমতে আল্লাহ পাকের কালাম থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মুবারকের আহাদিসে মুবারকা থেকে একখানা হাদিসও পাঠ করেছি। মহান আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, তার দয়া যদি শামিলে হাল হয়, তিলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে নিয়েই গুরুত্বপূর্ণ কিছু দ্বীনি আলোচনা আপনাদের খেদমতে পেশ করব। আপনারা দোয়া করেন যাতে করে মহান আল্লাহ পাক আমাকে তথ্য সমৃদ্ধ ইখলাসপূর্ণ মুসলিম উম্মার প্রয়োজনে অতীব জরুরি দ্বীনি আলোচনার তৌফিক দান করেন। সম্মানিত সুধী, আমরা প্রত্যেকেই জানি মহান রব্বুল আলামিনের এ মহাবিশ্বে অসংখ্য অগণিত সৃষ্টি আল্লাহ পাকের আছে। আল্লাহ পাকের সৃষ্টির সংখ্যা কত, এটি পৃথিবীর কোনো সায়েন্টিস্ট, কোনো কবি, কোনো সাহিত্যিক, কোনো দার্শনিক, কোনো তথ্যবিদ, কোনো গবেষক, কোনো ওলি আউলিয়া কুতুব বুজুর্গ আল্লাহওয়ালা, কোনো শেখুল হাদিস, শেখুল তফসির, এমনকি কোনো নবী এবং রসুলগণের জবান থেকেও এর সঠিক সংখ্যার কোনো বর্ণনা পাওয়া যায় না। বরং আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক আরও চ্যালেঞ্জ করেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। তোমরা যদি আল্লাহর নেয়ামত গুনতে চাও, তার সৃষ্টিকে গুনতে চাও, কশিন কালেও তোমরা গুনে শেষ করতে পারবে না। অসংখ্য অগণিত হাজার হাজার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন আল্লাহ পাকের সৃষ্টি। তো আল্লাহ পাকের এই কোটি মিলিয়ন বিলিয়ন সৃষ্টির মধ্যে কত সৃষ্টি আছে এত ছোট, যেগুলি আমাদের চোখে আমরা দেখতেই পাই না, কিন্তু এটাও আল্লাহর সৃষ্টি। আবার কত সৃষ্টি আছে এত বড়, যার বিশালতা আমাদের মাথা আন্দাজ করতে পারে না। বড় বলতে তার বড়ত্ব কত বড়, তার বিশালতা কতটুকুন, এটা আমাদের মস্তিষ্ক আন্দাজ করতে পারে না। এই অসংখ্য অগণিত সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন একটা সৃষ্টির ব্যাপারে। তারা কারা? কথা বলেন না কেন? মানুষ। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে মুকাররম করেছি। আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। শ্রেষ্ঠত্ব তো দিয়েছেন শ্রেষ্ঠত্ব দেওয়ার দুইটা তরিকা আছে। তার মধ্যে সবচেয়ে উন্নত তরিকায় আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। অথচ আমাদেরকে তৈরি করার ব্যাপারে মহান আল্লাহ পাক যে পদ্ধতি অবলম্বন করেছেন, সেই পদ্ধতির দিকে একদিকে লক্ষ্য করলে আমাদের মর্যাদা সবচেয়ে নিম্নমানের হওয়ার কথা ছিল। কারণ আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন, তামাম পৃথিবীর যত মানুষ, তামাম মানুষগুলাকে আল্লাহ পাক চার তরিকায় তৈরি করেছেন। কয় তরিকা? চার তরিকায়। তিনজন মানুষকে স্পেশালি তিন তরিকায় তৈরি করেছেন, আর পৃথিবীর সব মানুষকে একটা তরিকায় তৈরি করেছেন, করতেছেন, করবেন।
পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী সাইয়্যিদিনা হযরতে আদম আলাইহিস সালাম, আল্লাহ পাক ওনাকে তৈরি করেছেন স্পেশালি এক পদ্ধতিতে। ওই পদ্ধতিতে পৃথিবীর সেকেন্ড কোনো মানুষকে তৈরি করা হয় নাই। আমরা যেমন জন্ম নিয়েছি 1 থেকে 1.5 ফিট, এরপরে বাড়তে বাড়তে 5.5-6 ফিট হয়ে গেছি, আবার বয়স বেশি হলে ছোট হতে হতে 4.5 ফিট হয়ে যায়। আদম আলাইহিস সালামের বিষয়টা এমনটি ছিল না। আল্লাহ পাক ডাইরেক্ট মাটি থেকে আদম আলাইহিস সালামের বডি স্ট্রাকচার তৈরি করেছেন, পুতুল বানিয়েছেন। 60 জিরাত তাফসীরের কিতাবে এসেছে 60 গজ, তার মানে 120 হাত লম্বা। আদম আলাইহিস সালাম একদম মাটির পুতুল বানিয়ে লম্বা টাইম পর্যন্ত এটাকে শুকাইছেন। এরপরে ফানাফাকা ফীহির রূহ, আল্লাহ পাক তার ভিতরে রূহ ফুঁক দিয়েছেন। আদম আলাইহিস সালাম 120 হাত লম্বা একটা মানুষ হয়ে গেছে। ওনাকে তৈরি করেছেন আল্লাহ তাআলা স্পেশালি একটা পদ্ধতিতে। এই পদ্ধতিতে পৃথিবীর অন্য কাউকে আর তৈরি করা হয় নাই। সেকেন্ড ম্যান, ওমেন, হযরতে হাওয়া আলাইহিস সালাম, আমাদের মা, ওনাকে তৈরি করেছেন আল্লাহ পাক আর একটা স্পেশালি পদ্ধতিতে। খুলিকাত মিন দিলাইল আইসার, হযরতে আদম আলাইহিস সালামের বাম পাশের বাঁকা হাড্ডি থেকে আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছেন। ওনাকে যে পদ্ধতিতে তৈরি করেছেন, পৃথিবীতে এই পদ্ধতিতে আর কাউকে তৈরি করা হয় নাই। এর অনেক পরে আরেকজন মানুষকে আল্লাহ পাক তৈরি করেছেন স্পেশালি এক পদ্ধতিতে, উনি হযরতে ঈসা আলাইহিস সালাম। ওনাকে তৈরি করেছেন মায়ের পেটে, কিন্তু বাবা ছাড়া। হযরতে জিবরাইল আমিনকে পাঠায়া জিবরাইল আমিনকে আদেশ দিয়েছেন, তুমি ফু দিবা। হযরতে মারিয়াম আলাইহিস সালামের মুখে অথবা গিরিবানের ইসের ভিতরে ফু দিয়েছেন। তো এই ফুয়ের মাধ্যমে আল্লাহ পাক মারিয়াম আলাইহিস সালামের পেটে হযরতে ঈসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন। পৃথিবীতে এই পদ্ধতি ব্যবহার করে সেকেন্ড কোনো মানুষকে আল্লাহ পাক তৈরি করেননি। এই 3 জন মানুষ তৈরি করেছেন আল্লাহ তাআলা স্পেশালি এক একটা পদ্ধতিতে। এছাড়া কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিল, এখন আছে, আসবে, সমস্ত মানুষকে তৈরির ব্যাপারে আল্লাহ পাক একটা পদ্ধতি ব্যবহার করেছেন। সেটি হলো মানব দেহের এক বিশেষ পানি দিয়ে আল্লাহ তাআলা মানুষ তৈরি করতেছেন। মানবের শরীর থেকে অনেক কিছুই বের হয়, কিন্তু কোনো গুলি এতটাই নরমাল যেগুলি মানব দেহ থেকে বের হলে অজুও নষ্ট হয় না। যেমন থুতু, কফ, নাকের শিং, চোখ থেকে পানি, এগুলি বের হলে কখনো কি হয় না, অজু নষ্ট হয় না, এবং এই পানিগুলি না পাকও না। এই পানিগুলি পাক। চোখের পানি কাপড়ে লাগলে সমস্যা নেই, এটা পাক পানি। হ্যাঁ, নাকের শিং যদি কারো বের হয় তাহলে এটাতে কোনো সমস্যা নেই, কোথাও লাগলে সমস্যা নেই, এটা পাক। মুখের কফ যদি বের হয়, থুতু বের হয়, লাগে, এটা পাক। আর কিছু পানি আছে যেগুলি মানব শরীর থেকে বের হলে ওই পানিগুলি কোথাও লাগলে না পাক, শরীরটাও না পাক। যেমন পেশাব বের হলে ও পানিটাও না পাক, পায়খানা যদি বের হয় এটাও না পাক, পুষ যদি বের হয় শরীর থেকে এটাও না পাক, ব্লাড যদি বের হয় এটাও না পাক। এই জাতীয় জিনিস কোনো কিছুতে লাগলে সেটাও না পাক। তবে এর কারণে মানুষকে গোসল করতে হয় না। এগুলি মানব দেহ থেকে বের হয়ে গেলে কি করা লাগে, অজু করলেই পবিত্র হয়ে যায়। কিন্তু মানুষ তৈরির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পানিটা ব্যবহার করেছেন, এটা সিরিয়াস না পাক, এটা সিরিয়াস না পাক। এটা কোনো মানুষের শরীর থেকে বের হয়ে গেছে, ঢোকে নাই, বের হয়ে গেছে, তাই শরীর এ পরিমাণ অপবিত্র, গোসল করার আগ পর্যন্ত কোরআন ধরারও অনুমতি নেই, মুখস্থ কোরআন পড়ারও অনুমতি নেই। এত সিরিয়াস না পাক। আল্লাহ পাকের ঘর মসজিদের ভিতরে ঢোকারও অনুমতি নেই, আল্লাহ পাকের ঘর তফ করারও অনুমতি নেই, এতটাই নাপাক। এই নাপাক পানি এটা কারো শরীর থেকে বের হলে তাকে পুরা গোসল করতে হবে, নিয়ম মেনে, পদ্ধতি মেনটেন করে
তারপরে মানুষটা পাক হয়। এখন খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক তো আগের থেকে সিদ্ধান্তই নিয়েছেন সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ তৈরি করবেন। সেই মানুষ তৈরি করবেন, তাদেরকে মর্যাদা দিবেন, অনেক উন্নত, সৃষ্টির সেরা করবেন তাদেরকে। কিন্তু এদেরকে তৈরি করতে আল্লাহ পাক নাপাক পানি ব্যবহার করলেন কেন? কোনো পাক পানি দিয়ে তৈরি করতে পারতেন, অথবা এই পানিটাকেই আল্লাহ পাক পাক হবার ঘোষণা দিতেন, তাহলেই তো কোনো ঝামেলা ছিল না। তো এত চূড়ান্ত নাপাক পানি দিয়ে তৈরি করলেন কেন? খুব ভালো করে মনে রাখবেন, আল্লাহ পাক তো আলিমুল গায়ব। আল্লাহ পাক কি বলেন? আলিমুল গায়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে তৈরি করতেছেন, করবেন। ওদের মেধা মস্তিষ্কে আল্লাহ পাক কি কি মাল মেটেরিয়াল দিবেন, কি কি যোগ্যতা দান করবেন, এটা তো আল্লাহ পাক জানেন। আল্লাহ পাক জানেন, আল্লাহ পাক জানেন আমি যেই নতুন প্রোডাক্ট তৈরি করতেছি, এদের মাথার ভিতরে তো এমন কিছু দিচ্ছি যারা তাদের গবেষণায় পৃথিবীতে মিগ 29 ফাইটার তৈরি করবে, ওরা প্লেন তৈরি করবে, উড়োজাহাজ তৈরি করবে, টন টন ওজন নিয়ে আকাশে পাখির মতো উড়ে বেড়াবে। ওরা তো মঙ্গল গ্রহে যাবে, ওরা তো চাঁদের এরিয়া দখল করবে। ওরা যখন টন টন ওজন নিয়ে আকাশে উড়বে, ওরা যখন মঙ্গল গ্রহ আর চাঁদে যখন যাবে, তখন ওদের ভিতরে অহমিকা, দাম্ভিকতা ভাব আসতে পারে, নিজেকে অনেক কিছু ভাবতে পারে। কিন্তু আমি ওদেরকে তৈরি করেছি, ওরা যদি ভাব দেখায় তাহলে তো ওদের জিন্দিগি বরবাদ। ওরা যাতে কখনোই ভাব দেখাইতে না পারে, এজন্যে তৈরি করতেই আল্লাহ পাক চূড়ান্ত নাপাক জিনিস আমাদেরকে তৈরি করতে ব্যবহার করলেন। কেন? আপনারা খুব ভালো করে বুঝবেন। আপনাদের এই গ্রামের কোনো মানুষ যদি এমন হয় 10 বছর আগেও মানুষের বাড়িতে চেয়ে চেয়ে খেয়েছে, এখন হঠাৎ করে 10 বছরে হাইব্রিড কোটিপতি হয়ে গেছে, যত টাকার মালিকই হোক, ও অন্য অন্য জায়গায় ভাব দেখালেও এই গ্রামে ভাব দেখাইতে থাকলে লোকেরা কি বলবে? এই কিসের ভাব দেখাস? তোর পেটের ভিতরে সিরিঞ্জ ঢুকাইলে এখনো আমাদের বাড়ির পান্তা ভাতের পানি বের হবে। এ কথা বলবে না? বলবে না? এই জন্যে ও একদম গরিব মানুষের কাছে চেয়ে খাওয়া, খেটে খাওয়া লোকটা পরবর্তীতে যতই বড় লোক হোক, ও কখনো অহংকার দেখানোর সুযোগ নাই। আল্লাহ পাক মানুষকে চূড়ান্ত নাপাক পানি দিয়ে তৈরি করে এটাই বুঝাইয়া দিলেন, তুমি যত বড় চেয়ার পাওয়ার ক্ষমতার অধিকারী হও না কেন, তুমি টন টন ওজন নিয়ে আকাশে উড়ে বেড়াও, মঙ্গল গ্রহ আর চাঁদের এরিয়া তুমি দখল করো না কেন, কিন্তু কখনো তুই ভাব দেখাইতে পারবি না। কারণ খলিকতা মিন নুতফা, খলিকতা মিন নুতফা, তোকে তো চূড়ান্ত নাপাক পানি দিয়ে তৈরি করা হয়েছে, তোর আবার ভাব কিসের? তুই তোর জীবনের সূচনার দিকে চেয়ে দেখ, যেই পানি দিয়ে তোকে তৈরি করা হয়েছে, ওই পানি মা বাবার দেহ থেকে বের হওয়ার পরে মা বাবাই অপবিত্র হয়ে গিয়েছিল, গোসল করা ছাড়া পবিত্র হতে পারে নাই। এমন চূড়ান্ত নাপাক পানি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছে, তুমি যত বড় চেয়ারের মালিকই হও, ভাব দেখানোর কোনো সুযোগ নাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই জন্য আজীবন আমরা তাওয়াজু করতে হবে, বিনয়ী হতে হবে। অহমিকা, দাম্ভিকতা এগুলি কোনো মানুষের জন্য কখনোই মানায় না। এখন কথা হলো আশ্চর্য কথা, এত চূড়ান্ত নাপাক পানি দিয়ে আল্লাহ আমাদেরকে তৈরি করলেন, সেই হিসাবে তো আমাদের মর্যাদা হওয়ার কথা ছিল সবচাইতে নিম্ন মানের। কিন্তু আল্লাহ পাক এত চূড়ান্ত নাপাক পানি দিয়ে তৈরি করে আমাদেরকে সবচাইতে বড় চেয়ারটা দিলেন। সুবহানাল্লাহ বললেন না? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সবচাইতে বড় শ্রেষ্ঠত্বের চেয়ারটা আল্লাহ আমাদেরকে দিলেন। এটা কি আমাদের যোগ্যতার কারণে না আল্লাহর দয়ার কারণে? আদমিয়ত দাদাই বাজম মুসলমা করদাই, এ খুদা কুরবা শওম এহসা বর এহসা করদাই, মানবুদ মোতাকাদা মানবুদ, মানবুদ মোতাকাদা মানবুদ,
लुत्फे तू ना गुफ्ताए मामी शनूद आदमियत दादाई बाजम मुसलमा कर दाई ए खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दाई। কবি বলেন, আয় আল্লাহ, পৃথিবীতে আমরা ছিলাম না, এই পৃথিবীতে আসার জন্য কোনো দরখাস্ত তোমার কাছে জমা দিলাম না, তুমি বিনে বলাতে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিলে। পাঠিয়ে তো দিলে ইচ্ছা করলে তুমি ইতর প্রাণী কুকুর শুকুর করে পাঠাতে পারতে, তা না করে তুমি সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হিসাবে পৃথিবীতে পাঠিয়েছ। আল্লাহ, তোমার শুকরিয়া কোনোদিন আমরা করে শেষ করতে পারবো না। নাপাক পানি দিয়ে তৈরি করে সবচাইতে উন্নত মর্যাদা আমাকে বসালেন আল্লাহ তার দয়া মেহেরবানি ভালোবাসায়। শুধু কি উন্নত চেয়ারেই বসালেন? না, আল্লাহ পাক আমাকে যে আকৃতি, যে প্রকৃতি, আমাকে যে সুরত, যে সিরত দিলেন, এটাও অত্যন্ত উন্নত। আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। শুধু তোমাকে উন্নত চেয়ারে, সবচাইতে বড় মর্যাদার আসনে বসালাম না, বরং তোমাকে যে আকৃতি দিলাম, তোমাকে যে সুরত দিলাম, এটা তো চাঁদের চাইতে, সূর্যের চাইতে, গ্যালাক্সির চাইতে, পৃথিবীর সবকিছুর চাইতে তোমাকে সুন্দর আকৃতি দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। তো রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন। এই শ্রেষ্ঠত্ব দেওয়ার, পাওয়ার দুইটা পদ্ধতি ছিল। একটা হলো জন্মের পরে শ্রেষ্ঠত্ব পাওয়া, আর একটা হলো শ্রেষ্ঠত্ব নিয়ে জন্মগ্রহণ করা। বলেন তো দেখি, এই দুই পদ্ধতির মধ্যে উন্নত পথ কোনটা? শ্রেষ্ঠত্ব সহকারে জন্ম নেওয়া, এটা হলো সবচাইতে উন্নত। জন্মের পরে শ্রেষ্ঠত্ব, এটার মর্যাদা কম, শ্রেষ্ঠত্ব নিয়ে জন্ম নেওয়ার মর্যাদা হলো বেশি। আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন, সবচাইতে উন্নত তরিকায় দিলেন। পৃথিবীতে পাঠাবার পরে আমাকে শ্রেষ্ঠত্ব দেন নাই, বরং আমাকে শ্রেষ্ঠত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি বলেন, হুজুর এই কথা আপনি পেলেন কোথায়? তাহলে আমি তো বলবো, আমি আমার রসুলের জবানে পেয়েছি। আমার রসুল বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। খুব ভালো করে বুঝবেন হাদিসের তরজমা। নবীজি বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। পৃথিবীর প্রতিটি মানুষ, আল্লাহ পাকের রসুল বলেন, আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব ফিতরতে ইসলামের উপরেই জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ। এমনকি হিন্দুর ঘরের যে সন্তান, বৌদ্ধের ঘরের যে সন্তান, চাড়াল মগের ঘরের যে সন্তান, ইহুদি আর নাসারার ঘরের যে সন্তান, প্রত্যেকটা সন্তান এই পৃথিবীতে জন্মগ্রহণ করে আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব ফিতরতে ইসলামের উপরে। কিন্তু বলুন তো দেখি, আল্লাহ তো পৃথিবীতে সমস্ত সন্তানকে ইসলামের উপরে পাঠায় দেন, কিন্তু পৃথিবীতে আসার পরে সবাই কি এই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারে? না। আজকের পৃথিবীর দিকে একবার তাকালেই তো দেখা যায়, বর্তমান পৃথিবীতে মানুষের সংখ্যা প্রায় 800 কোটি। প্রায় এই 800 কোটি মানুষের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র 1/4%, 4 ভাগের 1 ভাগ বা তার চাইতে একটু কম হলো মুসলিম, তাও আবার আদম শুমারিতে মুসলিম। প্রকৃত মুসলিম তো খোঁজা শুরু করলে উকুন বাঁচতে বাঁচতে কম্বলি শেষ হয়ে যাবে। আদম শুমারিতে মুসলিম। আজকের পৃথিবীতে 250 কোটি মুসলমান। প্রকৃত মুসলমানের সংখ্যা তো আরো কম, আর 3 ভাগের চাইতে বেশি হলো অমুসলিম। এখন কথা হলো, আল্লাহ প্রত্যেকটি মানুষকে পৃথিবীতে পাঠালেন আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব ইসলামের উপরে, কিন্তু পৃথিবীর 3 ভাগের চাইতে বেশি অমুসলিম কেন? খুব ভালো করে বুঝবেন। এই ইসলাম নষ্ট হলো কেমনে? এই শ্রেষ্ঠত্ব খোয়াইলো কেমনে? মানুষ হারায় কেমনে? আল্লাহ পাকের রসুল এই কথাটাও পরের অংশে বর্ণনা করেছেন।
নবীজি বলেছেন 3 বাক্যে, ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। আমি এটাকে খোলাসা করে এক বাক্যে বলি, নবীজি বলেন পৃথিবীর প্রত্যেকটি সন্তান আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব ইসলামের উপরে জন্মগ্রহণ করে, কিন্তু এই ইসলাম নষ্ট হয় হলো তাদের পিতা মাতার কারণে। কাদের কারণে? আল্লাহ পাঠালেন ইসলামের উপরে, অমুসলিম হচ্ছে কার কারণে? কথা বলেন না কেন? আমি বলছি নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কার কারণে? পিতা মাতার কারণে। কিভাবে? নবীজি বলেন ইহুদির ঘরের সন্তান আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব ফিতরতে ইসলামের উপরে জন্মগ্রহণ করে, কিন্তু পিতামাতা ইহুদি হওয়ার কারণে শতভাগ ইহুদির সন্তান ইহুদি হয়ে যায়। নাসারার ঘরের সন্তান আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব ফিতরতে ইসলামের উপরে জন্মগ্রহণ করে, কিন্তু পিতামাতা নাসারা হওয়ার কারণে ওরা পরবর্তীতে নাসারানিয়াত গ্রহণ করে, শতভাগ নাসারার সন্তান নাসারা হয়ে যায়। মজুসির ঘরের সন্তান 100% ফিতরতে ইসলামের উপরে জন্মগ্রহণ করে, কিন্তু পিতামাতা মজুসি হওয়ার কারণে পরবর্তীতে মজুসিয়াত গ্রহণ করে আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব ফিতরতে ইসলামকে জলাঞ্জলি দেয়। হিন্দুর ঘরের সন্তান আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব ফিতরতে ইসলামের উপরে জন্মগ্রহণ করে, কিন্তু আব্বা আম্মা মুশরিক হওয়ার কারণে, হিন্দু হওয়ার কারণে ওরা হিন্দুত্ব গ্রহণ করে সবাই হিন্দু হয়ে যায়। আমার জিজ্ঞাসা হলো, হিন্দুর ঘরের সন্তান শতভাগ ইসলামের উপরে জন্মগ্রহণ করলেও পিতামাতা হিন্দু হওয়ার কারণে শতভাগ হিন্দুর সন্তান হিন্দু হয়, নাসারার ঘরের সন্তান আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব ইসলামের উপরে জন্মগ্রহণ করলেও পিতামাতা নাসারা হওয়ার কারণে শতভাগ নাসারার সন্তান নাসারা হয়। মজুসির ঘরের সন্তান আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বের উপরে ইসলামের উপরে জন্মগ্রহণ করলেও পিতামাতা নাসারা হওয়ার কারণে ওরা শতভাগ নাসারা হয়ে যায়। সেই হিসাবে তো মুসলমানদের ঘরের সন্তান ও তো জন্ম নিয়েছে ইসলামের উপরে, আব্বা আম্মাও তো মুসলিম, কিন্তু কথা তো ছিল 100% মুসলমানের ঘরে 100% মুসলমানের জন্ম হবে, এরা মুসলমান থাকবে পাক্কা। কিন্তু দিন যত গড়তেছে আমরা মুসলমানদের সমাজে দেখতেছি মুসলমানের ঘরের ভিতরে নাস্তিক আর মুরতাদ আর অবিশ্বাসীদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। মুহতারাম হাজিরিন, কেন কেন নাসারার ঘরের সন্তান ইসলামের উপরে জন্মগ্রহণ করলেও পিতামাতা নাসারা হওয়ার কারণে শতভাগ নাসারা হলো, হিন্দুর ঘরের সন্তান ইসলামের উপরে জন্মগ্রহণ করলো, আব্বা আম্মা হিন্দু হওয়ার কারণে শতভাগ হিন্দুর সন্তান হিন্দু হলো, মুসলমানের সন্তান জন্ম নিয়েছে ইসলামের উপরে, আব্বা আম্মাও মুসলিম। কথা তো ছিল 100% মুসলমানের সন্তান পাক্কা বিশ্বাসী হবে, ইমানদার হবে, কিন্তু আমরা দেখতেছি দিন যত গড়াইতেছে মুসলমানের ঘরের ভিতরে অবিশ্বাস আর মুরতাদের তত সংখ্যা বেড়ে চলছে। কেন? কারণটা কি? খুব ভালো করে বুঝবেন, এখানেও পিতামাতার কারণে, এখানেও কার কারণে? পিতামাতার কারণে। মুহতারাম হাজিরিন, পিতামাতার কারণে মুসলমানের ঘরে অবিশ্বাসী হয় কেমনে? পিতামাতার কারণে মুসলমানের ঘরে অবিশ্বাসী হয় কেমনে? মুরতাদ হয় কেমনে? খুব ভালো করে কথাগুলি মনে রাখবেন, খুব ভালো করে কথাগুলি মনে রাখবেন। লম্বা কথা বলার সুযোগ নেই, আমি আগেই বলেছি, কারণ মাগরিবের নামাজের টাইম নির্ধারিত সময়ে নামাজ। ভালো বুঝবেন, আমাদের দেশে যত বাচ্চা জন্মগ্রহণ করে সমস্ত বাচ্চা আল্লাহ পাকের মেহেরবানিতে ম্যাক্সিমামগুলি সুস্থ অবস্থায় জন্মগ্রহণ করে, 2-4টা এদিক সেদিক হয়, ম্যাক্সিমামগুলি সুস্থ অবস্থায় জন্মগ্রহণ করে। এরপরেও আমাদের দেশে কিন্তু বাচ্চাদেরকে জন্মের পরে নির্ধারিত টাইমে কিছু টিকা দেওয়া হয়। আপনারা মনে পড়ে কিনা, আপনাদের অঞ্চলে দেয় কিনা? তার ভিতরে একটা হলো হামের টিকা, তারপরে পোলিও টিকা। দেয় না? কথা বলেন না কেন? এই টিকা দেওয়ার টাইম যখন আসে তখন দেখবেন টিকা সপ্তাহ আছে, হামের টিকার সপ্তাহ আছে। তখন সরকার স্বাস্থ্যকর্মীদেরকে দিয়ে তাম বাংলাদেশের বাড়ি বাড়িতে, ঘরে ঘরে, শুধু হাসপাতালে না, হাসপাতালে তো টিকা দেয়, গ্রামে গ্রামে পাঠায় দেয়, এমনকি ট্রেনের ভিতরে পর্যন্ত টিকাদানের টিম পাঠায় দেয়। আমি দেখেছি বাসের রাস্তাতেও, যেখানে
দেখবেন গাড়ি দাঁড়ায়, যেমন আমাদের যমুনা সেতুর ওইখানেও স্বাস্থ্যকর্মীদের একটা টিম ওখানে থাকে, বাসের ভিতরে উঠে খুঁজে খুঁজে প্রত্যেকটা বাচ্চাকে হামের গুরুত্বপূর্ণ টিকা তাদেরকে নিশ্চিত করে। কেন? কারণ যদিও প্রতিটি বাচ্চা হাম নিয়ে জন্ম নেয় না, সুস্থ অবস্থাতেই জন্ম নেয়, কিন্তু বাংলাদেশের বর্তমান যে আবহাওয়া, যে পরিবেশ, তাতে যে কোনো মুহূর্তেই একজন বাচ্চা হামের জার্মে আক্রান্ত হতে পারে। আল্লাহ প্রদত্ত সুস্থতা যাতে এই বাচ্চাটার কখনো ম্লান না হয়, নষ্ট না হয়, এই জন্য সরকার কোটি কোটি টাকা ব্যয় করে হামের টিকা বাহির থেকে আমদানি করে প্রত্যেকটা বাড়িতে ঘরে ঘরে প্রতিটা শিশুকে হামের টিকা দিয়ে তাদের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা কমপ্লিট করেছে। এই জন্য আমরা সরকারকে সাধুবাদ জানাই, আপনাদেরকেও ধন্যবাদ জানাই। কিন্তু মনে রাখবেন একটা কথা, আমার বাচ্চা সুস্থ অবস্থায় জন্ম নিলেও সেই সুস্থতা ধরে রাখতে চাইলে নির্ধারিত টাইমে তাকে হামের টিকা দিতে হয়। মনে রাখতে হবে, আমার বাচ্চা ইসলামের উপরে জন্ম নিলেও বর্তমান পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশে যে নোংরা, যে সিরিয়াস অসভ্যতা চলতেছে, সামাজিক যে চূড়ান্ত নোংরামি, যেভাবে নাস্তিকতার জাম, অবিশ্বাসীর জাম যেভাবে ছড়িয়ে আছে, এমতো অবস্থায় এই আমার সন্তান মুসলিম হিসাবে জন্মগ্রহণ করলেও ওকে ওর ইসলামটাকে ধরে রাখতে চাইলে নাস্তিকতার জামে যেন আমার বাচ্চার ইসলাম কখনো ভুলণ্ঠিত না হয়, এজন্য জন্মের পরে ওদেরকে ঈমানি টিকা দিতে হবে। জন্মের পরে ওদেরকে কি দিতে হবে? ঈমানি টিকা দিতে হবে। যেই মুসলমান জন্মের পরে তার বাচ্চাদেরকে ঈমানি টিকা দিবে না, বর্তমান যে নাস্তিকতার চূড়ান্ত আস্ফালন চলতেছে আমার দেশে, তাতে এই বাচ্চা ইসলামের উপরে জন্মগ্রহণ করলেও যে কোনো মুহূর্তেই নাস্তিকতার অবিশ্বাসের জার্মে আক্রান্ত হয়ে আল্লাহ প্রদত্ত ইসলামের এই শ্রেষ্ঠত্ব ম্লান করে দিতে পারে। এই জন্য খুব সজাগ থাকতে হবে মুসলমানদেরকে, টিকা দিতেই হবে ঈমানি টিকা, নাইলে এই পরিবেশে আমাদের বাচ্চাদেরকে ঈমানের উপরে, ইসলামের উপরে জন্মগ্রহণ করলেও ওকে মুসলিম হিসাবে ধরে রাখা সম্ভব হবে না। মনে রাখবেন, ঈমানি টিকার দুইটা ডোজ। কয়টা ডোজ? ঈমানি টিকার কয়টা ডোজ? দুইটা ডোজ। নাম্বার 1, বাচ্চা জন্মের পরে ডান কানে আজান, বাম কানে ইকামত। এটা হলো ঈমানি টিকার নাম্বার 1 ডোজ। যে বাচ্চাটা জন্মের পরেই তার ডান কানে শব্দ শুনতে পেল আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যগুলি যে বাচ্চা জন্মের পরেই তার ডান কানে ঢুকলো, বাম কানে ইকামতের শব্দগুলি যে বাচ্চার কানে ঢুকলো, আজকে যদিও বাচ্চা শুনতে পারতেছে না, বুঝতে পারতেছে না, ধরতে পারতেছে না, কিন্তু আজকের এই টিকা এখন দিলে পরবর্তী সময়ে যখন সে বড় হবে, তখন চতুর্দিকে নাস্তিকতার জাম ঘুরতে থাকলেও এই যে আমরা টিকা দিয়েছি, এই টিকার কারণে ও কোনোদিন নাস্তিক হবে না। আজকে তো মুসলমানদের সন্তানদেরকে ঈমানি টিকা থেকে বঞ্চিত করার জন্য তাম দুনিয়ার কুফর মিল্লত সারা জীবন সচেষ্ট। সবচাইতে বড় সিরিয়াস হলো দুইটা গোষ্ঠী, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। আমার রাসূল বলেছেন, পৃথিবীর সকল কুফর মিল্লাত এক, একটা প্ল্যানে তারা তাম দুনিয়ার কুফর শক্তি এক। সেটি হলো দুনিয়া থেকে ইসলাম আর মুসলমানদেরকে উঠায়া দিতে হবে। তবে এই ষড়যন্ত্রের প্রধান হলো, নাম্বার 1 হলো ইহুদি, নাম্বার 2 হলো মুশরিক। খুব ভালো করে বুঝবেন, এরা 24 ঘন্টাই তাদের ধর্ম নিয়ে যত চিন্তা চেতনা নাই, মুসলমানদের ধর্মকে দুনিয়া থেকে তুলে দেওয়ার জন্য তাদের চিন্তা চেতনা এর চাইতে অনেক বেশি। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো ভালো করে বুঝবেন, যাতে করে মুসলমান তার সন্তানদেরকে ঈমানের উপরে ধরে রাখতে না পারে। এই কারণে বন্ধুরা আমার, মুসলমানদের সামনে তারা অনেক চমৎকার চমৎকার সুন্দর সাজানো গোছানো টিপ তারা সামনে পাঠায়া দেয়।
কিন্তু সেগুলি দেখতে উন্নত হলেও ভিতরে থাকে সিরিয়াস রকমের বিষ মাখা। এই যে দেখেন, আপনারা মনে রাখবেন, আমরা যখন ছোট্ট ছিলাম, আমার মার কথাই বলি, আমার দুই আম্মার পেট থেকে আমরা 15 থেকে 16 জন ভাই বোন জন্মগ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ, একটাকেও সিজার করা লাগে নাই। মুসলমান ভাইরা আমার, আবিষ্কার হলো সিজারের পদ্ধতি। খুব ভালো করে বুঝবেন, সিজারের পদ্ধতি আবিষ্কারের মূল টার্গেট কোন মুসলমানের মাদেরকে, সন্তানদের স্বাস্থ্য সুরক্ষা করা তাদের মূল টার্গেট না। মূল টার্গেট হলো মুসলমান ঘরের ভিতরে যখন বাচ্চা জন্মগ্রহণ করবে, তখন তো অবশ্যই জন্মের পরে এদের আপনজন তার ডান কানে আজান, বাম কানে কামত দিয়ে দিবে। পরবর্তীতে আমাদের নাস্তিকতার হাজারো মন্ত্র পড়াইয়া দিলে আর কোনো কাজ হবে না। এই জন্য মা দা যাতে ঘরে বাচ্চা জন্ম নিতে না পারে, এই জন্য সিজার পদ্ধতি আবিষ্কার করলো। আমরা কিন্তু মূর্খের মতো কথা বলি না। কোনো মার যদি প্রয়োজন হয় সে অবশ্যই সিজার করবে, শরীয়তে কোনো বাধা নাই, সেটা বলতেছি না। কিন্তু তাদের টার্গেট হলো যখন কোনো মাকে হাসপাতালে নিয়ে তাকে সিজার করবে, তখন ওই মাকে ব্লাড দেও, মেডিসিন আলো, এই জাতীয় ঝামেলার ভিতরে পড়ে সন্তানটাকে ইমানি টিকা দেওয়া থেকে ভুলে যাবে, বঞ্চিত করবে। ওরা যেমন পথ আবিষ্কার করেছে, আমাদেরকে তেমনই অ্যালার্ট হতে হবে। আল্লাহ না করুক যদি আমাদের ভিতরে কারো মা মেয়েকে সিজার করে যদি বাচ্চা বের করা লাগে, অবশ্যই সিজার করবেন, কোনো বাধা নিষেধ নাই। তবে তার আগে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আপনি কন্ট্রাক্ট করবেন, বাচ্চা জন্মের পরে, বাচ্চা বের করার পরে প্রয়োজনীয় কাজ সেরে 5 মিনিট 10 মিনিটের মধ্যে আমাদের কাছে বাচ্চাটা নিয়ে আসবা। আমরা ওকে একটা টিকা দেব। টিকার কথা বললে কিন্তু ডাক্তার দিবে না, মনে মনে ভাববে আমরা হইলাম ডাক্তার, টিকা দিবে ওরা, তার মানে বাচ্চারা মারবে, আমাদের ঘাড়ে কেস চাপাবে। বলবেন নিয়ে আসো, মাত্র 3 মিনিটের জন্য রেডি থাকবেন একজন আজান দেওয়ার জন্য। আস্তে আস্তে করে বাচ্চার ডান কানে আজান, বাম কানে কামতের শব্দ শুনায় দিলেন। আলহামদুলিল্লাহ, সিজার হলেও আর কোনো অসুবিধা নাই, কারণ ওই বাচ্চাকে ইমানি প্রথম ডোজ আমরা কমপ্লিট করে দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, আমার ঘরে বাচ্চা জন্ম নিল, ইসলামের উপরেই ওর জন্ম। ও আসার পরেই শুনতে পেল আল্লাহু, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা আমার ঈমানের মূল, যেটা আমার ঈমানের মূল কালিমায়ে শাহাদাত, যে কালিমার দ্বারায় একজন মানুষ 1000 বছরের মূর্তি পূজক হলেও মুহূর্তের মধ্যেই তার জীবনের গুনাহ মাফ হয়ে জান্নাতি মানুষ হতে পারে। সে হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, তাহলে আমরা তো সন্তানদেরকে প্রথম ডোজ কমপ্লিট করব ইনশাআল্লাহ। এরপরে শুধু এই ডোজটা কমপ্লিট করলেই হবে না, এরপরে ফাইনাল ডোজ, দ্বিতীয় ডোজটা হলো সন্তান যখন একটু বড় হবে। আমরা তো সন্তানদের মুখ থেকে আব্বা আম্মা শব্দ বের করার জন্য চেষ্টা করি। না না না, মুসলমান, তুমি তোমার সন্তানের মুখ থেকে প্রথম শব্দ আম্মা আর আব্বা বের করো না, বরং তোমার সন্তানের মুখ থেকে প্রথম শব্দ বের করো আল্লাহ। মনে রাখবেন, যেই সন্তান আল্লাহকে চিনে সেই সন্তান আব্বাকেও চিনে, আম্মাকেও চিনে, দুনিয়ার সবার হক আদায় করে। পক্ষান্তরে যেই সন্তান আল্লাহরে চিনে না, ওই সন্তানকে কিয়ামত পর্যন্ত আব্বা আম্মার তাসবিহ শিখাইলেও লাভ নাই। এজন্য সন্তানের মুখ থেকে সর্বপ্রথম যেই শব্দটা বের হবে সেটা কার নাম? জোরে বলেন, কার নাম? আল্লাহর নাম। আমরা আব্বা বলা শিখাবো না, আম্মা বলা শিখাবো না, আমরা শিখাবো আল্লাহ বলা। আজকে দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশে এ তো এ মাসেই ভাষা শহীদদের জন্য কত মায়া কান্না করলো এদেশের কত মানুষ। কিন্তু ভালো করে খোঁজ নিয়ে দেখেন, যারা ভাষা শহীদদের জন্য বড় বড় কলাম লেখছে, যারা অনেক মায়া কান্না করছে, ওদের ফ্যামিলিতে ঢুকে দেখেন ওদের ছোট বাচ্চাদের সাথেও বাংলা বলা নিষেধ। কথা বলেন না কেন? কথা বলেন না কেন?
গ্রামের মানুষ তো খবর নাই বুঝি। বাংলাদেশে লাখ লাখ ফ্যামিলি আছে, যেই ফ্যামিলিতে ছোট্ট বেবিদের সাথে ওই বেবি বলতে হয়, বাচ্চা বলা নিষেধ, ইংরেজি ছাড়া বাংলা বলা নিষেধ, কাজের বুয়া পর্যন্ত বাংলা বললে ওদের সাথে, এজন্য তাদেরকে শাস্তি পেতে হয়। অথচ তারা মাতৃভাষা বাংলা ভাষার জন্য কত মায়া কান্না করে। ওরা ওদের বাচ্চাদেরকে জন্মের পরে আম্মাও শিখায় না, আব্বাও শিখায় না, মাদার ফাদার ড্যাডি মেডি শিখায়। মুহতারাম হাজিরিন, আল্লাহ তো শিখায় না। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, প্রথম নম্বরের ডোজ তো ডান কানে আজান, বাম কানে ইকামত। দ্বিতীয় নম্বরের ডোজ হলো বাচ্চাটি যখন একটু বড় হবে, ও যখন কথা বলা শুরু করবে, নাম্বার 1 ওর মুখ থেকে আল্লাহ শব্দ বের করাতে হবে। দ্বিতীয় নাম্বার বন্ধুরা আমার কাজ হলো শুধু আল্লাহ আল্লাহ বলল তাই না, বরং এই সন্তানকে তো আমি শিক্ষিত করব, কারণ বর্তমান শিক্ষার সিচুয়েশন, তোমরা তোমাদের পেটে পাথর বেঁধে হলেও তোমাদের সন্তানদেরকে সবচেয়ে উন্নত শিক্ষিত করতে হবে। পেটে যদি পাথর বেঁধে হয় তারপরেও সন্তানদেরকে উন্নত শিক্ষিত করতে হবে, কারণ তাম বাংলাদেশের জনগণ একদিকে, হাতে গোনা 5-7 জন আর একদিকে, বাংলার কোটি কোটি জনতা 5 জনের সাথে পারতেছে না। কেন? চেয়ার পাওয়ার কলম তাদের হাতে। যেই চেয়ার আর যেই পাওয়ার আর যেই কলমের কারণে বাংলার কোটি কোটি তাওহীদি জনতার মনের কথা বুঝতে ব্যর্থ হচ্ছে যারা, ওই চেয়ার গুলাতে আমাদের দিনদার সন্তান বসাতে হবে আগামী দিনে। আমাদের দিনদার সন্তানদেরকে ওই চেয়ারে আগামী দিনে বসাতে হবে। এই প্ল্যান প্রতিটা মুসলমানের ঘরে ঘরে থাকবে ইনশাআল্লাহ। আমরা আমাদের সন্তানদেরকে আজকের পৃথিবীর সবচাইতে বড় শিক্ষিত করব, তবে তার আগে ইমানি টিকার ফাইনাল ডোজটা, কথা বলেন না কেন? ছেলেকে তো পড়াবো, তাই বলে কি হামের টিকা দেওয়া বাদ রেখে পড়াবো নাকি? হামের টিকার সাথে আর সন্তানের পড়ার সাথে কি সম্পর্ক? হামের টিকা দিতে গেলে তো পড়ার কোনো প্রবলেম নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর। যেমন আল্লাহ পাক তার দ্বীন হেফাজতের জন্য তেমন পদ্ধতি আবিষ্কার করে দেন। এখন যেহেতু তাম দুনিয়াতে জেনারেল শিক্ষার সাংঘাতিক সিরিয়াস ভাবে দৌড় চলতেছে, বিজ্ঞানী হতে হবে, সায়েন্টিস্ট হতে হবে, এরপরে কমার্স, আর্টস, ফিজিক্সে হতে হবে, অনেক উন্নত করব আমার সন্তানকে। তবে তার আগে আমার সন্তানকে দ্বীনি শিক্ষা, নীতি, নৈতিকতা, শিষ্টাচার শিক্ষা দিতে হবে। এখন কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর দ্বীনি শিক্ষা, ধর্মীয় শিক্ষা, নীতি, নৈতিকতা, কোরআন, কালিমায়ে শাহাদাত, কালিমায়ে তাইয়্যিবা, এগুলি শিখাইতে চাইলে তো বর্তমান সময়ে মানুষের আয়ু গেছে কমে, ডিগ্রি গেছে অনেক অনেক গুণে বেড়ে। তাতে যদি মাদ্রাসায় দিয়ে দেই 7-8 বছর পর্যন্ত ওগুলি শেখে, তাহলে তো আমার ছেলেটা আর বড় সায়েন্টিস্ট হতে পারবে না, ও তো দার্শনিক হতে পারবে না, ও তো FRCS করতে পারবে না, ও তো BCS ক্যাডার করতে পারবে না, ও তো হইতে পারবে না আরো উন্নত কেউ। তাহলে কি করব? না, হতে পারবে। আল্লাহ পাক তার দ্বীন জমিনে টিকে রাখবেন, যখন যেমন দরকার তখন তেমনই আল্লাহ পাক ব্যবস্থা করে দেন। আল্লাহর মেহেরবানিতে আজকের দুনিয়াতে আধুনিক শিক্ষার চূড়ান্ত উৎকর্ষ সাধনের এই মুহূর্তে আল্লাহ পাক কারি রহমাতুল্লাহ আলাই, কারি বেলায়েত সাহেব রহমাতুল্লাহ আলাই, এই দুইজনের মাথার ভিতরে, খুসুসান বেলায়েত সাহেব রহমাতুল্লাহ আলাইহির মাথার মধ্যে এমন একটা তারতিব ঢুকায় দিয়েছেন, যেই তারতিবের অধীনে আমি আমার 3.5 বছরের বাচ্চাটাকেও নুরানি মক্তব যদি এলাকায় কায়েম করতে পারি, আর আমার বাচ্চাটাকে যদি নুরানি বিভাগে ভর্তি করে দিতে পারি, তাহলে ও কেজিতে পড়ে যেই পদ্ধতিতে, যেই গতিতে কেজি কি প্লে নার্সারি কেজি 1 2 3 পাস করবে, একই পদ্ধতিতে নুরানিতে ওই পদ্ধতিতেই পাস করবে। মাঝখানে নুরানিতে আমার সন্তান এক্সেস 2টা জিনিস বেশি পাবে।
কেজিতে অত উন্নত লেখা নাই, গ্যারান্টি দিলাম। তামাম বাংলাদেশকে চ্যালেঞ্জ করলাম, তামাম বাংলাদেশকে চ্যালেঞ্জ করলাম। 10টা কেজিতেও অত উন্নত বাংলা, অঙ্ক, আরবি লেখা দেখাইতে পারবেন না, যেমনটি আল্লাহর মেহেরবানিতে আমাদের নুরানিতে যেই উন্নত লেখা হয়। তাহলে লেখার দিক থেকে আলহামদুলিল্লাহ এক্সেস পেলাম, যেটা আমি কেজিতে পাবো না। কেজিতে অঙ্ক আছে, বাংলা আছে, ইংরেজি আছে, ইতিহাস আছে, ভূগোল আছে, সমাজবিজ্ঞান আছে, যা যত বিজ্ঞান কেজিতে আছে তত জ্ঞান আর বিজ্ঞান নুরানিতেও আছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। মৌলিক ভাবে ওগুলি নুরানিতেও আছে, মৌলিক ভাবে। সাথে সাথে এক্সেস আরো একটা জিনিস আছে, সেটি হলো আমার সন্তান আল্লাহর কোরআনকে শুদ্ধ তেলাওয়াত করা শিখতে পারবে, 40টা হাদিস মুখস্থ করতে পারবে এবং নিজে ইমামতি করে নামাজ পড়ানোর যোগ্যতা অর্জন করতে পারবে। আমার সন্তান ক্লাস 3 পর্যন্ত পড়তে পড়তেই ওর দাদা মারা গেলে নাবালেগটাই হয়তো পড়াবে না, কিন্তু জানাজার নামাজ পড়ানো, জুমার নামাজের খুতবা দিয়ে নামাজ পড়ানোর যোগ্যতাও আমার সন্তান 5 বছরেই অর্জন করবে। মুহতারাম হাজিরিন, এখন বলুন বলুন, আমার সন্তানকে উন্নত শিক্ষিত করতে হবে, তবে তাকে ঈমানটা তার সেফ রাখার দরকার আছে না নাই? নাকি উন্নত শিক্ষিত করতে গিয়া ঈমান বিক্রি করে ফেলবেন? কথা বলেন, উন্নত শিক্ষিত করতে গিয়ে কি ঈমানকে বিক্রি করে ফেলবেন? ঈমান যদি আমার বিক্রি হয়ে যায়, তাহলে ওই শিক্ষা দিয়ে আমি কি করব? যেই শিক্ষায় শিক্ষিত হওয়ার পর আমার সন্তান নাস্তিক হবে, মুরতাদ হবে, অবিশ্বাসী হবে, ওই শিক্ষা আমি মুসলমানের দরকার নাই। মুহতারাম হাজিরিন, শিক্ষা সেটা অর্জন করবে, অপর দিক থেকে পাক্কা ঈমানদার হবে, পাক্কা দিনদার হবে। ও দোয়ায়ে কুনুত শিখবে, নামাজের মাসাইল শিখবে, তাহারাতের মাসাইল শিখবে, জরুরিয়াতে দিন শিখবে। 5 বছরে কেজিতে পড়লে যেভাবে যতটুকুন জাগতিক বিদ্যা অর্জন করত, এভাবে নুরানিতে পড়লেও ওইখানেও 100%। আমাদের নুরানিগুলি সরকারি পরীক্ষা দেয়, আল্লাহর মেহেরবানিতে সারা বাংলাদেশের রিপোর্ট আমি বলতেছি, 2-1 জায়গায় এদিক সেদিক হতে পারে, সারা বাংলাদেশের রিপোর্ট। নুরানি মক্তব বাংলাদেশের যত জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, ওই অঞ্চলের প্রাইমারিতে আর ছাত্র পায় না। এই জন্য প্রাইমারি টিচারেরা আবার আপনারা এটার বিরোধিতা করেন না, কারণ আপনাদের চাকরি যাবে না। আপনারা বসে বসে বেতন খান, আপনার সন্তানটাকে নুরানিতে পাঠান, আপনার সন্তানটাকে নুরানিতে পাঠান। আমরা তো প্রথম আবেদন করব সরকারের কাছে, প্রথম আবেদন করব সরকারের কাছে। দিন যত গড়তেছে, বাংলাদেশের মানুষের নৈতিকতা ততই হারিয়ে যাচ্ছে। নীতি নৈতিকতায় মানুষকে উন্নত করতে চাইলে কোরআন যে ফর্মুলা দিয়েছে, তার চাইতে উন্নত ফর্মুলা পৃথিবীর কেউ কোনোদিন আবিষ্কার করতে পারে না। আপনি যেমন এদেশের প্রতিটি সন্তান জন্ম নিচ্ছে সুস্থ অবস্থায়, তাদের সুস্থতাকে ধরে রাখার জন্য, তাদের স্বাস্থ্যের সুরক্ষার জন্য আপনি যেমন প্রতিটা বাচ্চার জন্য হামের টিকা নিশ্চিত করেছেন, আমরা মুসলমানদের পক্ষ থেকে আপনার কাছে আবেদন, এদেশের প্রতিটি মুসলমানের ঘরে সন্তান ইসলামের উপরে জন্মগ্রহণ করে, সেই ইসলাম টিকাবার জন্য প্রাথমিক পর্যায়ে ধর্মীয় শিক্ষা দিয়া দ্বীনি টিকার ব্যবস্থা করে দেয়। মুহতারাম হাজিরিন, আপনারা আমার কথা বুঝেছেন? আল্লাহ পাক পৃথিবীতে প্রতিটি আদম সন্তানকে পাঠান ইসলাম থেকে বিয়োগ করে না, ইসলামের সাথে, মুসলিম করে না অমুসলিম করে, শ্রেষ্ঠত্ব দিয়ে না নিকৃষ্ট করে। আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব ইসলাম দিয়েই পৃথিবীর প্রতিটি মানুষকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠান, তার রাসূল বলেছেন। তবে সে আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব ইসলামকে ধরে রাখতে চাইলে এই বাচ্চাগুলার ঈমানি টিকা নিশ্চিত, কথা বলেন, করতেই হবে। ঈমানি টিকার 2টা ডোজের কথা আজকে বললাম। নাম্বার 1 ডোজ হলো
এই বাচ্চা জন্মের পরে ডান কানে আজান, বাম কানে ইকামত, ছেলে হোক আর মেয়ে হোক। দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন তো ইনশাআল্লাহ? দেখেন এখন প্রতিটি মানুষ, বিশেষ করে শিক্ষিত লোকেরা, টাকা বেশি যাদের, তারা একটা করোনার টিকা পাওয়ার জন্য কি পাগল। ঠিক বললাম না? ঠিক বললাম? আগে কিন্তু করোনার টিকা এত বেশি লাগে নাই। লাগে নাই মানে লাগেই নাই। করোনা ছিল না, তার আবার টিকা কিসের? আগে যেহেতু নাস্তিকতার এত বেশি বেড়াজাল ছিল না, এত কিছু ছিল না, তুফান ছিল না, তাই তখন আমরা এত বেশি অ্যালার্ট ছিলাম না। এখন যেহেতু সমাজের ভিতরে নাস্তিকতার দুর্গন্ধ ছড়ে গেছে পুরা দুনিয়ায়, এজন্য এখন খুব অ্যালার্ট হতে হবে ঈমানি টিকার ব্যাপারে। ইনশাআল্লাহ প্রথম ডোজ দেওয়ার পরে দ্বিতীয় ডোজ সন্তানকে আব্বা বলা শিখাবো না আম্মা বলা শিখাবো? মনে থাকবে তো ইনশাআল্লাহ? এরপরে সন্তানকে সর্বপ্রথম শিক্ষিত তো করব, দুনিয়ার সবচাইতে বড় শিক্ষিত করব, আল্লাহ তৌফিক দান করুক। কিন্তু তার আগে তার ঈমানি দ্বিতীয় ডোজটা কমপ্লিট করব, সেটা হলো তাকে নীতি নৈতিকতা, দ্বীন আর কোরআনের শিক্ষা দেব। রাজি আছি ইনশাআল্লাহ? এই দুইটা ডোজ যদি আমরা কমপ্লিট করতে পারি, ইনশাআল্লাহ আমার সন্তান দিনদার থাকবে, ইমানদার থাকবে। ওকে পাঠাবো আমেরিকায়, পাঠাবো লন্ডন, পাঠাবো চায়নায়। ল্যাংটা, নোংরা, অর্ধলুঙ্গ, পুরা উলুঙ্গদের মাঝে থাকলেও জীবনে কোনোদিন ওর রুচির পরিবর্তন হবে না। কেন? ভ্যাকসিন আগেই দিয়ে দিয়েছি। ভ্যাকসিন আগেই দিয়ে দিয়েছি। এজন্য ওদের চরিত্র, ওদের মেজাজ, ওদের ধর্ম, ওদের চিন্তা, ওদের গবেষণা কখনোই চেঞ্জ হবে না, ইরতিদাদ আসবে না, অবিশ্বাসী কখনোই হবে না। আর আমার সন্তান যদি বিশ্বাসী হয়, আল্লাহু আকবার, আমি যদি ওকে আলেম বানাইতে পারি, ও যেমন আমাকে সাথে করে জান্নাতে যাবে, আমি যদি আমার সন্তানের ঈমান রক্ষায় আমি যদি অবহেলা করি, ও যদি অবিশ্বাসী বেঈমান হয়, ও পরপারে জাহান্নামে গেলেও আমাকে রেখে যাবে। কথা বলেন, রেখে যাবে। কোরআন শরীফের মধ্যে আছে না নাই? وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামে দিবা, যাব, তবে তার আগে যাদের মাধ্যমে তোমার থেকে দূরে ছিলাম, যাদের কারণে ওদেরকে আগে নিয়ে আসো, ওদেরকে সাথে করে নিয়ে যাব। আগে পদপিষ্ট করব না, জাহালহুমা তাহতা আকদামিনা, পদপিষ্ট করব, পা দিয়ে খুসবো আগে, এরপরে ওদেরকে শুট করে জাহান্নামে পাঠাবো। আমাকে তো যেতেই হবে। সন্তান আমার ব্যাপারে আল্লাহর আদালতে এ জাতীয় আপিল করে বসবে, সেদিন আমার রক্ষা হবে না। এজন্য আসুন আমরা প্রত্যেকেই, আল্লাহ পাক আমাদের ঘরে যে সন্তান দান করবে, আল্লাহ ইসলামের উপরেই তাদেরকে পাঠাচ্ছেন, সেই ইসলামকে ধরে রাখার জন্য দুইটা টিকার ব্যবস্থা আমরা করবই করব ইনশাআল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমি অনেক ভাবতেছিলাম এখানে কোন সাবজেক্টের উপরে বয়ান করব। এখানকার মানুষদেরকে ঈমান ইসলামের উপরে টিকে থাকার মতো একটা ফর্মুলা বলে দাও, তাহলে এটা এখানকার মানুষের জন্য বেশি উপকারী হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানিতে যতটুকুন বলেছি, যদি ভালো বলে থাকি, সদ্য শুদ্ধ বলে থাকি, যদি বুঝাইতে পেরে থাকি, তাহলে ফামিনাল্লাহ, এটা আল্লাহর দয়ার কারণে হয়েছে। যতটুকুন অস্পষ্টতা, যতটুকুন অপূর্ণতা রয়েছে, এটা আমার জাহালতের কারণে। আল্লাহ পাক আমাকে, আপনাদের সকলকে আলোচিত এই দ্বীনি টিপসের উপরে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। একটু জোরে বলেন না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।